জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু একটা দলের পরিবর্তে আরেকটা দলকে বসানোর জন্য জুলাই গণ-অভ্যুত্থান হয়নি। আমরা ২৪-এর গণ-অভ্যুত্থানের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্যই মাঠে নেমেছি। সেই ফেসিবাদী কাঠামোর বিলোপ করে নতুন রাষ্ট্র কাঠামো, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্যই আমাদের এই পদযাত্রা। আমরা অর্থনৈতিক ও আঞ্চলিক বৈষম্য বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত করতে চাই। গতকাল শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ নিয়ে তালবাহানা শুরু হয়েছে। বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্রের নাকি কোনো সাংবিধানিক ভিত্তি থাকবে না। জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন, যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের মর্যাদা, তাদের স্বীকৃতি এই ঘোষণাপত্রে ও সংবিধানে থাকতে হবে। তাদের রাজনৈতিক নিরাপত্তার কথাও থাকতে হবে। তিনি আরো বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ১ বছর হতে যাচ্ছে। এই ১ বছরে আমাদের স্বপ্ন ছিল অনেক, আশা ছিল অনেক। আমরা ভেবেছিলাম দেশ পরিবর্তন হবে, কিন্তু যে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে মানুষ রাজপথে নেমেছিল, দিনাজপুরের সন্তানেরা গুলি বুকে নিয়েছিল, সেই স্বপ্ন পূরণ হবে। কিন্তু দুঃখের বিষয় হলো সেই স্বপ্ন সম্পূর্ণভাবে পূরণ হয়নি। নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। একটি নতুন বাংলাদেশ ও বাংলাদেশকে বিনির্মাণ এখনো সম্ভব হয়নি। আমরা দেখতে পাচ্ছি সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের কাঠামোকে এখনো রেখে দেওয়ার চেষ্টা চলছে। সেই আগের সিন্ডিকেট, আগের দুর্নীতিবাজ, আগের লুটেরাদের সেভ করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের মানুষ তথা ছাত্র তরুণেরা রাজপথে নেমে এসেছিল নতুন কাঠামোর জন্য, নতুন রাষ্ট্র, নতুন দেশের জন্য। আমাদের দাবির সমর্থনে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত হবে। সেখানে আমরা ২৪-এর মতো বিশাল গণজমায়েতের মাধ্যমে আমাদের দাবির কথা তুলে ধরব এবং ২৪-এর আন্দোলনের মতোই সফল হব ইনশাআল্লাহ। উক্ত সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপি নেতা রাফিকুল ইসলাম কনক, আব্দুল মুনিম, যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ গালিব, শ্রমিক উইং নেতা আকিব উদ্দিন, যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, যুগ্ম সদস্য সচিব তসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্ত শারমিন প্রমুখ। এর আগে নাহিদ ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা জুলাই যোদ্ধা, আহত ও শহীদ পরিবারের সদস্যদের সাথে কৌশল বিনিময় করেন। এ সময় তারা ওইসব পরিবারকে সান্ত্বনা দেন। নেতৃবৃন্দ উত্তরাঞ্চলের প্রতিটি জেলা, উপজেলায় গিয়ে সমাবেশের মাধ্যমে জুলাই সনদের যৌক্তিকতা তুলে ধরেন। ডেস্ক রিপোর্ট, ফারগাম নিউজ। সরকার, শহীদ মিনহাজ সহ আরো সকল শহীদকে আমরা আজকের এই সমাবেশ থেকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই গণ-অভ্যুত্থানে জয়পুরহাটবাসীর যে সকল সাহসী সন্তানেরা আহত হয়েছিলেন। আরো স্মরণ করছি আমাদের নারীরা, আমাদের আলেম সমাজ যারা এই জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, আমাদের শ্রমিকেরা যারা সবাই নেমে এসেছে এই স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে। প্রিয় বন্ধুগণ, ২০২৪ সালে আমরা আন্দোলন করেছিলাম, গণ-অভ্যুত্থান করেছিলাম শেখ হাসিনা সরকারের পতনের জন্য।